আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি স্বাদে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তো গরুর মাংসের স্বাদ বাড়িয়ে কিভাবে আপনারা গরুর মাংস রান্না করবেন সেটি আজকে একেবারে সহজভাবে শেয়ার করেছি। এভাবে গরুর মাংস রান্না করে যাকেই খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে। তো সামনে যেহেতু কোরবানি ঈদের দিন আপনারা এভাবে গরুর মাংস রান্না করে নিতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। এখানে আমি 10 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে মাঝে মধ্যে কয়েকটা কিন্তু হাড় আছে। তো এখানে কয়েক টুকরা হাড়ের সাথে এখানে আমি গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো এই মাংসগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার দিয়ে দিব এখানে 5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 5 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, দধি দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ, আর এখানে জিরা বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব সরিষা বাটা এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 কাপ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ। এবার দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি বলছি না, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার এখানে আমি দিয়ে দিব 500 ml লিকুইড দুধ। তো এখানে আমি কাঁচা দুধটাই ব্যবহার করেছি, কাঁচা ফ্রেশ দুধটা এখানে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো মাংস এখানে মশলার সাথে মাখিয়ে নিলাম। তো এখানে এবার আমি দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম এখানে আধা কাপ, আর রান্নার যে সাদা তেলটা সেটা দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। দিয়ে আবারও আমি এখানে মশলা আর মাংসের সাথে এগুলোকে মাখিয়ে নিলাম। তো এখানে আমি গরম মশলা দিতে ভুলে গেছি, তো এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। তো এখানে একটু বেশি পরিমাণে গরম মশলা দিয়ে দিবেন। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটা সাইডে আমি রেখে দিব। তো হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা মাখিয়ে নেওয়া এই মাংসগুলোকে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি এগুলোকে আধা ঘন্টার মতো রাখবো। রেখে আমি চুলার আঁচটা অন করে দিয়েছি। চুলার আঁচটা অন করে আমি এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। তো শুরুর দিকে কিন্তু 2 থেকে 3 মিনিট পর পর মাংসগুলোকে নেড়ে দিতে হবে, যেহেতু মাংসগুলোকে এখানে মশলা মাখিয়ে নিয়েছি। তো এখানে পানিটা বের না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো বেশিক্ষণ পর্যন্ত এভাবে রেখে দিলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো প্রথম পর্যায়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন পানিটা মাংস থেকে খুব ভালোভাবে বের হয়ে আসবে তখন কিন্তু একটু পর পর না নেড়ে আপনারা 8 থেকে 10 মিনিট পর পর নেড়ে নিলেও শুরুর দিকে কোনো সমস্যা নেই। তো অপেক্ষা করছি মাংস থেকে পুরোপুরি পানিটা ছাড়া পর্যন্ত। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়েচেড়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ কিছু পানি ছেড়েছে। তো আজকের এই মাংস রান্নায় আমি টোটালি আলাদা কোনো পানি ব্যবহার করব না। আলাদা পানি ব্যবহার না করে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা আমি এখানে পুরোটাতেই এখানে মিডিয়ামে রাখবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়েচেড়ে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার মাংসগুলো কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আমার চ্যানেলে আমার 10 কেজি গরুর মাংসের আরও একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে আমার সেই রেসিপিটিও দেখে নিতে পারেন। তো রান্নাটা যখন প্রায় হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণের মতো মাংসের মশলা, দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব লবণ। আমার এখানে লবণটা একটু কম পড়েছে, তো তার জন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে।
এই মশলাগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা একটু লো করে দিব। মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ দমে রাখবো। তো এখানে আবারও এগুলোকে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। শেষের দিকে যদি আপনারা এভাবে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেন, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে এসে কিছুটা লেবুর রসও অ্যাড করতে পারেন। তো এখানে যেহেতু আমি টক দই দিয়েছি, তো আমি এখানে কোনো লেবুর রস দিব না। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে গরুর মাংস রান্না করে সার্ভ করতে পারেন। এভাবে মাংস রান্না করে যাকে খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের এই সহজ মাংস রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব।